অবশেষে আদালতে দাঁড়িয়ে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেকে হত্যার কথা স্বীকার করে অভিযুক্ত হ্যাসপিল। তাকে সবগুলো অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। স্থানীয় সময় সোমবার এই সিদ্ধান্তের কথা জানান ম্যানহাটন সুপ্রিম কোর্টের 12 সদস্যের জুরি বোর্ড। আদালতে হ্যাসপিল দাবি করেন তিনি তার প্রেমিকাকে আকৃষ্ট করার লক্ষ্যে নানা উপহার কেনার জন্য ফাহিমের অর্থ চুরি করেছিলেন। সেই ঘটনা লুকাতেই এই হত্যাকাণ্ড। অবশ্য হ্যাসপিল অনুতপ্ত বলে দাবি তার আইনজীবী স্যাম রবার্টসের। এ সময় তার সাজা কমানোর দাবিও করা হয়, তবে সে দাবি নাকচ করে দেয় আদালত। হ্যাসপিলের সাজা ঘোষণার দিন ধার্য করা হয় আগামী 10 সেপ্টেম্বর। আইনজ্ঞরা জানান 25 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে হ্যাসপিলের। 2020 সালের 13 জুলাই নিউ ইয়র্কের নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশি বংশোদ্ভূত ফাহিম সালেহ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েক মাস পরই তারই ব্যক্তিগত সহকারী টাইরেস হ্যাসপিলকে গ্রেপ্তার করা হয়। ফাহিম সালের বাবার বাড়ি চট্টগ্রামে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যুক্তরাষ্ট্রের বেন্টলি বিশ্ববিদ্যালয় ইনফরমেশন সিস্টেমে পড়াশোনার সময় 2015 সালে ঢাকায় ফিরে যৌথভাবে পাঠাও অ্যাপ চালু করেন ফাহিম। এছাড়া নাইজেরিয়ায় গোকান্ডা নামে আরেকটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্মও চালু করেন। ওয়েবসাইট ডেভেলপার ফাহিম অ্যাডভেঞ্চার ক্যাপিটাল গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানেরও উদ্যোক্তা ছিলেন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।